মিনাসান কন্নিচিওয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন এডুকেশন জেপিবিডি। আমি ইফতেখার, আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিন্না নো নিহঙ্গো বইয়ের লেসন নাম্বার 8 এর ভোকাবুলারি পার্ট। তাহলে চলেন শুরু করা যাক। প্রথম ভোকাবুলারিটা পার্টটা হচ্ছে হানসামো কাতাগানায়। এরপরে ব্র্যাকেটে একটা না দেওয়া আছে। আমরা লেসন নাম্বার 8 এ প্রথম অ্যাডজেক্টিভ পাবো। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যখন কোনো শব্দ দ্বারা এই পাঁচটা জিনিসকে বোঝায় তখন সেগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। এটা আমি যখন আপনাদেরকে 8 নম্বর লেসনের গ্রামাটিক্যাল রুলস দেখাবো তখন আরো বিস্তারিত বলে দেব। তবে ই এক্সিটিভ আর না এক্সিটিভ, এই দুটো এক্সিটিভ চেনার একটা উপায় আছে। যদি কোনো শব্দের শেষে ই থাকে তাহলে বুঝবেন সেটা ই এক্সিটিভ, আর বাকিগুলো না এক্সিটিভ। ব্যতিক্রম 6টা শব্দ আছে, সেগুলো নেক্সট ক্লাসে আমি আলাদা করে ওই 6টা শব্দ লিখে দেব, যেগুলো দেখতে ই এক্সিটিভ এর মতো হলেও এগুলা না এক্সিটিভ হবে। তাহলে চলেন আপাতত আমরা ভোকাবুলারি পার্ট নিয়ে আলোচনা করি। লেখা আছে এখানে হানসামু অর্থ হচ্ছে হ্যান্ডসাম বা সুদর্শন। তারপরে কিরেই অর্থ হচ্ছে সুন্দর বা পরিষ্কার, এগুলো না এক্সেপটিভ। শিজুকা অর্থ শান্ত বা কোয়াইট। নিগিয়াকা অর্থ হচ্ছে প্রাণবন্ত অথবা জাঁকজমক। এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ থাকলে যেরকম জাঁকজমক একটা অবস্থান তৈরি হয়, সেটাই নিগিয়াক। তাহলে এরপরে বলা হচ্ছে ইউমেই। ইউমেই এটাও না এক্সেপটিভ। ইউমেই অর্থ হচ্ছে ফেমাস বা বিখ্যাত। তারপরে এরপরটা হচ্ছে শিনশেৎসু অর্থ দয়ালু বা সদয় বা কাইন্ডলি। গেনকি অর্থ হচ্ছে সুস্থ বা স্বাস্থ্যবান, গেনকি। তারপর হচ্ছে হিমা অর্থ অবসর বা অবসর সময়, ফ্রি টাইম। তারপরে বেনরি, বেনরি মানে কনভেনিয়েন্ট বা সুবিধা অথবা সুবিধাজনক। তারপরে সুতেকি অর্থ হচ্ছে চমৎকার, সুন্দর। ও ও কি অর্থ বড়। চি সাই ছোট। আতারাশি, আতারাশি এখানে একটা ই হবে, দুঃখিত একটু টাইপ মিস্টেক, এখানে একটা ই হবে। আতারাশি মানে নতুন। তারপর হচ্ছে ফুরুই, ফুরুই মানে হচ্ছে পুরাতন। ই ই, ই ই মানে ভালো। যদি ই ই মানে ভালো, পাশে আবার ব্র্যাকেটে লেখা আছে ইউই, ইউই মানেও ভালো। কিন্তু যখন এই ই এর কোনো পরিবর্তন করব আমরা, মানে প্রেজেন্ট ফার্স্ট টেন্স অথবা নেগেটিভ যখন করব, তখন এই ই ই দিয়ে পরিবর্তন না হয়ে এই ইউই দিয়ে পরিবর্তন হবে। এটা আমি গ্রামাটিক্যাল রুলস আরো ভালো করে দেখিয়ে দেব। ওকে, তারপরে লেখা আছে ওয়ারুই। ওয়ারুই মানে হচ্ছে খারাপ বা মন্দ। আতসুই অর্থ গরম। সামুই অর্থ ঠান্ডা। আবার হচ্ছে চুমেতাই অর্থ হচ্ছে মৃদু ঠান্ডা। চুমেতাই মৃদু ঠান্ডা, আপনি ধরলেন, ধরার পরে ঠান্ডা অনুভব করতেছেন, এরকম মৃদু ঠান্ডা। তারপর হচ্ছে বলা হচ্ছে মুজুকাশি অর্থ হচ্ছে কঠিন। মুজুকাশি কঠিন। ইয়াসাশি অর্থ সহজ। তারপরে ভোকাবুলারিটা হচ্ছে তাকাই অর্থ ব্যয়বহুল, লম্বা, উঁচু বা দামি। ইয়াসুই মানে হচ্ছে কম দামি বা সস্তা। হিকুই অর্থ নিচু। ওমোশিরোই, ওমোশিরোই হচ্ছে মজার বা আকর্ষণীয়। ইসোগাশি অর্থ কর্মব্যস্ত অথবা ব্যস্ত অথবা বিজি, ইসোগাশি। তানোশি, তানোশি অর্থ হচ্ছে উপভোগ বা মনোরম। তানোশি এনজয়ফুল, এনজয় করা। শিরোই অর্থ সাদা। কুরোই অর্থ কালো। আকাই অর্থ লাল। আওই অর্থ নীল। সাকুরা এটা হচ্ছে একজন সেরি ফুল, সেরি ফুলের নাম, এটা ফুলের নাম সাকুরা, সেরি ফুল। ঐশি সুস্বাদু, ঐশি সুস্বাদু। ইয়ামা পাহাড়। মাচি শহর। তাবে মনো অর্থ খাবার দাবার। তাবে মাছ মানে খাওয়া, আর তাবে মনো অর্থ যত রকমের যত খাবার দাবার আছে সবগুলোকে একসাথে তাবে মনো বলা হয়। খুরুমা অর্থ হচ্ছে গাড়ি বা যানবাহন, ব্যক্তিগত কার এটাকে বোঝানো হয়।
তারপরে বলা হচ্ছে তোকোরো অর্থ জায়গা বা স্থান, রিও অর্থ ডরমিটরি বা হোস্টেল, বেনকিউ অর্থ স্টাডি অধ্যয়ন বা পড়ালেখা, বেনকিউ শিমাস পড়ালেখা করা, আর শুধু বেনকিউ মানে স্টাডি পড়ালেখা, এটা নাউন। তারপর হচ্ছে সেইকাৎসু, সেইকাৎসু অথবা জীবনযাপন বা লাইফস্টাইল, জীবনযাপন বা লাইফস্টাইল, সেইকাৎসু। তারপর হচ্ছে শিগত অথবা অশিগত, শিগত মানে কাজ অথবা পেশা, আর অশিগত মানেও পেশা। কোনো কাজকে বা কারো কাজকে যখন আপনি সম্মান প্রদর্শন করে বলবেন, একটু সম্মানিত ভাবে বলবেন, তখন শিগতর আগে ও পার্টিকেলটা বসাবেন। এই ওটা, এটা কিন্তু পার্টিকেল না, জাস্ট সম্মান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে অশিগত অথবা শুধু শিগত, ইচ্ছা অর্থ হচ্ছে কাজ, দৌ অর্থ হচ্ছে কেমন, দন্যা অর্থ কি রকম, হোয়াট কাইন্ড অফ, দন্যার পরে সবসময় নাউন বসবে, খেয়াল করবেন। দোরে অর্থ হচ্ছে কোনটি, দোরের অর্থ কোনটি, করে সরে আরে এগুলোকে দোরে দিয়ে প্রশ্ন করা হয়। তারপরে তোতেমো অর্থ হচ্ছে খুব অথবা অত্যন্ত বা খুব বেশি, সস্তে অর্থ হচ্ছে এবং অথবা এছাড়া, গা, গার অর্থ হচ্ছে কিন্তু। এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, দুটো সেন্টেন্সের একটা পজিটিভ একটা নেগেটিভ হলে মাঝখানে গা পার্টিকেল হয় কিন্তু অর্থে, এটা গ্রামাটিক্যাল রুলসে আমি আরো ভালো করে দেখিয়ে দেব। তারপর ওগেনকি দেস্কা অর্থ হচ্ছে আপনি কি ভালো আছেন বা আপনি কেমন আছেন প্রশ্ন করার ক্ষেত্রে। সো দেসনে, তাই না, অথবা আচ্ছা আমাকে দেখতে দিন, অর্থটা এরকম আসবে, সো দেসনে, আচ্ছা তাই নাকি, এরকম। নিহন্য সেইকাচ্চনি নারে মাস টাকা, নিহন্য জাপানের সেইকাচ্চনি লাইফস্টাইলের সাথে বা লাইফস্টাইলে নারে মাস টাকা অভ্যস্ত হওয়া বা অভ্যস্ত হয়েছেন কি, জাপানের বা আপনি কি জাপানের জীবনযাত্রার সাথে অভ্যস্ত হয়েছেন কি, অর্থটা এরকম আসবে। তারপরে এখানে একটা সামথিং ঢেঁস ঢেঁস দিছে, এরপরে বলা হচ্ছে মো ইপ্পাই ইকেগা দেস্কা, এখানে কোনো খাবার দাবারের নাম হবে, যেমন কফি হতে পারে, ভাত হতে পারে, ডাল হতে পারে, মদ হতে পারে। কোহি মো ইপ্পাই ইকেগা দেস্কা অর্থ হবে কফি আরো এক কাপ দেবো নাকি, বা আর এক কাপ দেবো নাকি। এই ক্ষেত্রে আপনি, আপনাকে এক কাপ দিছে, আপনি খেয়ে শেষ করে ফেলছেন, তখন বলতেছে আরো এক কাপ দেবো নাকি, এন্ড সেক্ষেত্রে এটা বলা হয় মো ইপ্পাই ইকেগা দেস্কা। যেই জিনিসটা দেওয়ার কথা বলবে, যেটা ওয়াইন মো ইপ্পাই ইকেগা দেস্কা, বিরু মো ইপ্পাই ইকেগা দেস্কা, কোহি মো ইপ্পাই ইকাগা দেসু কা, এরকম। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর আবার সরো সরো শিতসুরি সীমাস অর্থ হবে এখন প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, আস্তে আস্তে উঠে পড়েন, আস্তে আস্তে উঠে পড়েন, সরো সরো শিতসুরি সীমাস, আস্তে আস্তে উঠে পড়েন। ওকে, তারপরে মাতা ইরাশাত্তে কুদাসাই, মাতা ইরাশাত্তে অর্থ হচ্ছে ভবিষ্যৎ, মাতা মানে যা এখনো হয় নাই বা আগে আবার হবে এমনটা বোঝাচ্ছে। মাতা ইরাশাত্তে কুদাসাই, এটা পুরোটার একটাই অর্থ, সেটা হচ্ছে অনুগ্রহপূর্বক আবার আসবেন বা ভবিষ্যতে আবার আসবেন, দয়া করে আবার আসবেন, অর্থটা এরকম আসবে। পুঁজি সান অর্থ হচ্ছে পুঁজি পাহাড়, এটা ভালো করে খেয়াল করেন, কোন মানুষের নামের পেছনে সান বসে, কিন্তু এখানে পুঁজি একটা পাহাড়ের নাম, পাহাড়ের পরে সান কেন বসলো। দেখেন জাপানের যে পুঁজি পাহাড়টা আছে এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, এটা জাপানিজরা খুব ভালো করে জানে, এটা হয়তো প্রতি 500 বছর পর পর একবার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের সুপ্ত আগ্নেয়গিরি গুলা। আর জাপানিজরাও জানে পুঁজি পাহাড় যেদিন ব্লাস্ট হবে, যে সেই দিন জাপানের অনেকটাই ধ্বংস হয়ে যাবে, মানে হচ্ছে 100%-এর মধ্যে প্রায় 20 থেকে 30%-এর মতন একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কালো ছাই লাভা টাভা সবকিছু পরে একদম শেষ হয়ে যাবে। তো সেই কারণে এই পাহাড়টাকে তারা সম্মান প্রদর্শন করে, সম্মান দিয়ে তারা পুঁজি পাহাড়কে পুঁজি সান বলে ডাকে, পুঁজি সান বলে ডাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে বিওয়াকো, একটা লেক, জাপানের একটা বৃহত্তম লেকের নাম বিওয়াকো লেক, সমুদ্র লেক আর কি। তারপরে সাংহাই, এটা একটা সাংহাই একটা নাউন, এটা নাউন নাম হবে। তারপরে আবার বলা হচ্ছে সিচিনিন্ন সামুরাই অর্থ হচ্ছে 7 জন সামুরাই, একজন একটা মুভির নাম, একটা জাপানিজ মুভির নাম, আপনারা সার্চ দিলে পাবেন। সিচিনিন্ন সামুরাই 7 জন সামুরাই বা 7 জন এই যে সামুরাই হচ্ছে ওই যে যারা যে কি বলে বড় বড় ছুরি থাকে তাদের কাছে, ছুরি দিয়ে যারা যুদ্ধ করে তাদেরকে সামুরাই বলা হয়। ওকে, তারপর হচ্ছে কিঙ্গাকু জি অর্থ হচ্ছে কিঙ্গাকুজি মন্দির বা স্বর্ণ মন্দির, বৌদ্ধ মন্দির এমনটা বলা হয় আর কি। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো 8 নাম্বার লেসনের
ভোকাবুলারি পার্ট ইনশাল্লাহ আমরা নেক্সট লেসনে 8 নম্বর লেসনের গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। 8 নম্বর লেসনের গ্রামাটিক্যাল পার্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনারা সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।